নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো কলা ডিম ভুনা। তার জন্য আমি নিয়েছি মোচার থেকে যে বড় হয়ে গেলে কলাগুলো ছোট ছোট বেরায় সেই কলা। আর যা যা উপকরণ নিয়েছি আমি একে একে দেখাবো। আমি একটা কড়াই গ্যাসের মধ্যে সরাসরি বসিয়ে দিলাম। তার মধ্যে তেলটা গরম হতেই আমি ডিম দিলাম। ডিম দিয়ে আমি ভুজিয়া তৈরি করলাম প্রথমে। তো বন্ধুরা, আমি এই রান্নাটি কিভাবে করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই রান্নাটা কিভাবে করছি। তো আমি ভুজিয়াটা তৈরি করে নিলাম। আর পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর সাবস্ক্রাইব করতে প্লিজ একদমই ভুলবেন না। এরপরে আমি ওই ডিমটাকে তুলে নিলাম ভুজিয়া করে। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে আবারও অনেকটা পরিমাণে তেলটা দিয়ে আমি একটা লঙ্কাকে দুটো ফালি করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কালো জিরা। যখন ফোড়নে একটা সুন্দর ঘ্রাণ বেরাবে তখন আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো যখন একটু লালচে হয়ে আসবে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটা একটা সম্পূর্ণ অন্যরকমভাবে সুন্দর করে একটা কলা ডিম ভুনা তৈরি করব। যখন পেঁয়াজগুলো লালচে হয়ে যাবে তখন আমি একটু আলু কেটে রেখেছিলাম ভাজার মতন, সেই আলুটা দিয়ে দেবো। শুধু কলা দেবো, তার জন্যে আলুটাকে দিলে বেশ সুন্দর একটা ভালো লাগবে খেতে। এরপরে আমি ভালো করে ওগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো ওগুলো একটু ভাজা হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করলাম, একবার হলেও বাড়িতে এই রান্নাটা আমার মতন করে করবেন। আপনারা রুটি কিংবা পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে এই একটা ভুনা খেতে পারবেন। তারপরে কিছুক্ষণ পরে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হলো কিনা। যখন দেখব সিদ্ধ হয়ে গেছে আমি ওখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে ওইটার মধ্যে আবারও ভালো করে ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখে দিয়েছিলাম দু ফালি করে, ওগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে আর আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি না দিলে স্বাদ সুন্দর হয় না, ব্যালেন্সটাও ঝাল নুনের ঠিক থাকে না, সেই কারণে। আর কলা একটা খার জাতীয়, সেই কারণে আমি ওটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে খেতে খুব টেস্ট আসবে, ভালো লাগবে। এরপরে কলাটাকে আমি আগের থেকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই কলাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি ভালো করে আবারও সবগুলো মশলার সঙ্গে আলু, পেঁয়াজ আর ওই কলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি দিয়ে দেব যে ডিমটাকে ভেজে রেখেছিলাম ভুনো করে, সেইভাবে আমি সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই দেখব যে আমার এই ভুনাটা কলা ডিম ভুনা হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে ওটাকে সার্ভ করে নেব। তো আমি কিভাবে রান্নাটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।